কুষ্টিয়া পৌর ১৩ নং ওয়ার্ডের বারখাদা কল্যাণপাড়া দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে ড্রাইভার হেল্পার কল্যাণ সমিতি। যদিও সংস্থাটি অলিখিত, তারপরেও অত্র অঞ্চলের কিছু ড্রাইভার হেল্পার এখানে বসে এলাকার সুবিধাবঞ্চিত মানুষদের সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। করোনাকালীন সময়েও তারা এলাকায় সহযোগিতা করেছে। এখন পর্যন্ত স্কুল, মসজিদ, মাদ্রাসা এলাকার গরিব দুঃখী অসহায় মানুষের সেবা করে আসছে। এলাকায় আমরা কারোর সাথে বিরোধ সৃষ্টি করতে চাই না। যদি এলাকার কোনো ব্যক্তি আর্থিক সংকটে পড়ে, আমাদের সংস্থার পক্ষ থেকে বিনা স্বার্থে তাদের সহযোগিতা করে থাকি। উপরোক্ত কথাগুলো বলেন অত্র সমিতির কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ও সাধারণ এলাকার মানুষ। মোহাম্মদ সাইদ রহমান। আমি পেশায় ড্রাইভারি করি। ইন্টার ডিস্ট্রিক্ট ট্রাক চালাই। বেঙ্গল টু তো স্থানীয় এই জায়গার নাম বারখাদা তীরমণি ক্যানালপাড়া। এখানে 30টা ছেলেপেলে আছে। 30টার ভিতর মনে করেন 20টাই ড্রাইভার, 20টার ভিতরে 10টা ড্রাইভার আছে এবং 10টা আছে হেল্পার, আর 20টা অনেক ধরনের কাজকাম করে। আমাদের ধরেন সময় কাজকাম করে খাই। আমরা এখানে প্রত্যেক মাসে 500 টাকা করে চাঁদা দিয়ে আমরা একটা সমিতি করেছি। এই সমিতির টাকা যদি দেখা যাচ্ছে এলাকার কেউ বিপদে পড়েছে, আমাদের একটা ফান্ড আছে। ফান্ডের থেকে যদি 3000 দিই, আমরা 30টা ছেলেপেলে ডাকি, এক একজনের থেকে 100 টাকা করে নিয়ে 3000 টাকা 30 জনের থেকে হয়। আর এখান থেকে 3000 টাকা যদি দিই, মনে করেন 4 থেকে 5000 টাকা আমরা সেই লোকটা সাহায্য করি। এখানে আমাদের যে এই যে কেউ কেউ বিপদে পড়ে, আমরা বিনা স্বার্থে যে টাকা দিই বা উপকার করি, তাটা হলো আমরা ভাই কাজ করি খাই। আমাদের ধরেন কাজ না করলে সংসার চলবে না। আমাদের চাওয়া হলো এই বিভ্রান্তি যেন না করে এলাকার ভিতরে। আমার কথা, ওরাও ভালো থাকো, আমরাও ভালো থাকি। আমরা চাইনি যে ওদের সাথে আমরা একটা লেটা করব বা গ্যাঞ্জাম করব। আমার নাম মোহাম্মদ লালন মল্লিক। আমি গাড়ি চালাই এবং পেশাজীবী ড্রাইভার। উদ্দেশ্য, এলাকার গরিব মানুষ কম বেশি সবাইকে সহযোগিতা করি বিনা স্বার্থে। কেউ বিপদে পড়েছে, আমরা ছেলেপেলে সবাই এখানে আসি, সবাই মিলে কম বেশি পুকুরে টাকা দিয়ে তাদের উপকার করা হয়। আমাদের উদ্দেশ্য যে এলাকার লোকে সাহায্য করার। কিন্তু কিছু লোক আছে আমাদের বিরুদ্ধে এই প্রচারণা, খারাপ প্রচারণা ছাড়াই আমাদের বিভ্রান্তি করার চেষ্টা করছে। যেমন আমরা নাকি এখানে এই ছেলেপেলে বসে আমাদের টাকার সুদের ব্যবসা করি, কিংবা হচ্ছে মানুষের ঘরের থেকে জিনিস বাইকে নিয়ে আসি, এগুলা খারাপ প্রচারণা করে আমাদের একটা বিভ্রান্তি করার সৃষ্টি করছে। হ্যাঁ, সেটা যে যাই বলুক, আমাদের উদ্দেশ্য কারোর সাথে জ্ঞানদান করবো না, কারোর সাথে মারামারি করবো না, ঝগড়া করবো না। আমরা যেরকম আছে এরকমই থাকবো। কুকুরের কাম পায়ে কামড় দেওয়া, মানুষ কিন্তু কুকুরের পায়ে কামড় দেয় না, ওটা করে না। মিলেমিশ থাকি, এক জায়গায় থাকি, আমরা এগুলো টিকারি করার চেষ্টা করছি। আমরা জ্ঞানদামও চাই না, মারামারও চাই না। আমরা যা চাই যে সবাই মিলে একসঙ্গে বসবো, থাকবো, এলাকার লোকের উপকার করবো, এটাই আমাদের চাওয়া। তাছাড়া আমাদের কোনো উদ্দেশ্য নাই। এলাকার লোকও আমাদের পাঠিয়ে আছে। মোহাম্মদ আজমত আলী। আচ্ছা, আপনার বাড়ি এখানে এই যে আপনার যে মোড়ের উপর আমরা দেখছি একটা ড্রাইভার কল্যাণ সংস্থা, আসলে এই কল্যাণ সংস্থা সম্পর্কে আপনি কিছু জানেন? কিছু শুনছেন এরা কি কাজগুলো করে? না, এরা বলে যে সমাজে উন্নয়নমূলক এবং সমাজ মানুষের উপকার করে। হ্যাঁ, আমাদের মসজিদে অনেক সাহায্য সহযোগিতা করেছে, এটুকু জানি আর কি। মসজিদে অনেক সাহায্য, যেমন মসজিদটা চলে যেমন চাঁদার উপরে, ওই মাসে 100 টাকা করে চাঁদা দিত। এইভাবে মসজিদে সাহায্য সহযোগিতা অনেকে এরা করে। হ্যাঁ, তারপরে এলাকাবাসীর ভিতরে মাঝে মধ্যে সাহায্য সহযোগিতা করে। তার মানে এরা ভালো কাজ করে। জি। আমার নাম হান্নান। হান্নান, আপনি কি করেন? কাঠের কাজ করি। কাঠের কাজ করেন। এই যে মোড়ের পাশে যে ড্রাইভার কল্যাণ সংস্থা, এরা বলছে যে আমরা কল্যাণমূলক কাজ করি, কিন্তু অপোজিট থেকে বলা হচ্ছে যে এরা সুদের ব্যবসা করে, কারবার করে। না, সুদের কোনো ব্যবসা নেই। এরা কি কাজগুলো? এখানে হলে যে কল্যাণ সমিতি আছে, মনে করেন যে 30টা শালপাল আছে। ওখানে ওই সন্ধ্যার পরে আমরা বসি টইসি, সন্ধ্যার পরে ধরেন আবার চলে আসি। এই আর কি কি কাজ করেন? আর কি কাজ, ওই
হিসাব টিসাব এই, তাছাড়া কোনো কাজ নেই। মানুষের উন্নয়ন মানুষের কোন কল্যাণ কোনো মানুষের উপকার করে, মানুষের মনে করেন যে আপাত বিপদে একজন বিপদে পড়ে গেছে, 20,000 টাকা আপনি তুমি চালিয়ে কি দিবেন না? অশোক বিজয় কালী তার ওখানে মনে করেন যে গেলে পারে সাহায্য পাওয়া যায় উপকার করে। অবশ্যই। রমজান শেখ। রমজান শেখ বাড়ি এখানেই? হ্যাঁ, ক্যানালপাড়া না? না আমার হাই রোডে বাড়ি। আচ্ছা। এই যে আপনার এই যে ড্রাইভার হেল্পার কল্যাণ সংস্থা, আসলে এই সংস্থা এরা কি কাজ করে? এরা আমরা শুনি যে মানুষের কল্যাণ করে, উপকার করে, হ্যাঁ করে তো। আবার এরা সুদের কারো অসুখ হলে পারে সেখানে টাকা দেয়, কারোর মেয়ার বিয়ে হতে লাগলে পারে সেখানে টাকা দেয়। এরা খারাপ কি? এরা তো কারা এদের নাম বলেন তো দু একজনের? কার? কেটা কেটা এখানকার উপকার করে কারা কারা? লালন, আচ্ছা নাদের, আচ্ছা, সবাই সমিতির লোক যা আছে সবাই উপকার করে। উপকার করে। এরা নাকি বলে সুদের ব্যবসা করে? না না না, এখানে বসি ওরা ড্রাইভারি করে, বসি ধরেন হচ্ছে মানে এরা কোনো সুদের যে পয়সা ও সব জনগণকে দিই। আমার তো তারা খাতু দেয় না, কিছুই না ধরে বুঝছে। সুদের যে ব্যবসা করে, ওই যে আসানো ছেলেটা যে মারামারি করে হইলি তার 12,000 টাকা অফিসে, 12,000। ঠিক আছে। নাম আছে বারখা থেকে দক্ষিণ পাড়া বা কেউ কেলান পাড়া বলে। আচ্ছা, এই যে মোড়ের উপরে এই যে হেল্পার কল্যাণ সংস্থা একটা সমিতি আছে, এই সংস্থা সম্পর্কে আপনি জানেন? আমি জানি, তবে কথা হচ্ছে যে আমার চোখে পড়েনি কোনো দিন যে ওরা সুদি ব্যবসা করে, সুদি কারবার করে, এ কথা আমি কোনো দিন শুনিনি, এখন জানিনি। তবে কথা হচ্ছে যে এলাকার লোক অনেকে গরিব মানুষ থাকে, অনেকে অনেক অসুখ বিসুখ অনেক ইতের জন্য হয়তো ওদের কাছে বলে আসে, আমি শুনি, কিন্তু ওরা উদ্ধার করে এবং উপকার করে। তো এখন এদের ভিতরে এদের কী যে গণ্ডগোল দ্বন্দ্ব এটা আর আমার জানা নেই। তারপর ওরা সেবাই করে, ওরা সেবাই করে, ওরা কোনোদিন মানুষের ভালোই করে। কিন্তু আমার চোখে আমি জীবনে দেখিনি যে ওরা কোনো কারোর কাছে সুদের ব্যবসা করলি, কেউ সুদ দিলি, কি ঘুষ দিলি, এইরকম আমার চোখে বা পড়িনি। তো আমি এখানে থাকি এবং আমার এখানে এলাকা বাড়ি, আমি এই মসজিদের একজন সদস্য হিসাবে হয়তো আর হিসাবে থাকি। আমি কোনোদিন আমার সাথে এরকম আচরণও আমি দেখিনি বাবু। তবে এটা আগে ওরা যে 8 মাস আগে যে একটা গণ্ডগোল সৃষ্টি হয়েছিল, তা আমি দেখলাম যে দোষটা এদের না, এরা সুষ্ঠুভাবে এটা কথাবার্তা করছে, ওরা কি হাবা যাবা কি খাজ না খাজ জানেনি, আসে ওরা একটা হই হুল্লা গণ্ডগোল সৃষ্টি করেছিল। তারপরে আমরা সবাই লেগে থামা দিলাম, পরে হয়তো ওরা কেস কামনায় করেছিল। এই তারপর ওরা কি চাচ্ছে না যে সংস্থা থাক? এখন ওরা তো চাচ্ছে তাই, ওরা তো যেভাবে ই করছে তাদের না হয়তো ওরা এই জিনিসটা না থাকাই ওদের ভালো।